নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের মহালয়া, দুর্গাপূজা ও দেবীপক্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই ক্ষীরের নানান রঙের একদম নতুন সন্দেশ, যেটা পুজোয় তো বটেই, সব সময় তোমরা যখন ইচ্ছে বাড়িতে চটপট বানিয়ে নেবে আর অসম্ভব ভালো খেতে হয়। এটা কিন্তু অন্য কোথাও এই রেসিপিটা পাবে না, কোনো চ্যানেলে পাবে না। প্লিজ শেষ পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো চলো এই সহজ রেসিপিটা শুরু করে দিই। এটার সবথেকে দরকারি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে খোয়া ক্ষীর, বা যেটাকে মাওয়া বলে বা খোয়া বলে। মিষ্টির দোকান থেকে আমি এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে এসেছি। সেটাকে প্রথমে একটু ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে পিস পিস করে ভেঙে নিচ্ছি। এই রেসিপিটা এত সুন্দর এবং এত সহজে হয়ে যায়, তোমরা অবশ্যই করবে এবং অবাক হয়ে ভাববে যে এত সহজে আমরা এই রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম। তো এইভাবে এই ক্ষীরটাকে আমরা এখানে একদম ভেঙে ভেঙে পিস পিস করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য জল। এটাকে এবার হালকা আঁচে বসিয়ে দিচ্ছি। আমি এটা কড়ার মধ্যে রেখেই একদম ভেঙে নিয়েছি, কারণ এখানেই আমি মিষ্টিটা বানাবো। খুব নামমাত্র সময় এবং পরিশ্রমে অসাধারণ টেস্টি এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। দেখতেও ভারী সুন্দর হয়, খেতে অসাধারণ। তো দেখো কিভাবে বানিয়ে নিচ্ছি। আমরা একটা ম্যাশার ইউজ করে একদম এগুলোকে ভেঙে ভেঙে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আঁচটা সবসময় একদম সিমে রাখবে। খোয়া ক্ষীর এমন জিনিস যেটা খুব সহজেই কিন্তু ব্রাউন হয়ে যায়, তখন আমাদের মিষ্টির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। 75 গ্রাম অবধি চিনি তোমরা যারা একটু বেশি চোখা মিষ্টি পছন্দ করো তারা দিতেই পারো। আমার 50 গ্রাম চিনি মনে হয়েছে যে যথেষ্ট। চিনিটা গুলবে, আর 1 চিমটে নামমাত্র নুন দিলে চিনি আর নুনের ব্যালেন্সটাতে টেস্টটা অনেক সুন্দর আসবে। তো এই 1 চিমটে নুনটা দিতেও ভুলবে না। দেখো কি সুন্দর চিনিটা যেরকম যেরকম গলছে, আমাদের কিন্তু একটু একটু করে এই খোয়া ক্ষীরটা একদম সুন্দর ময়েস্ট নরম হয়ে গেছে, একটু লিকুইডও হয়ে গেছে। পুরো চিনিটা গলে যাওয়ার পর আমরা 25 গ্রাম মিল্ক পাউডার এখানে অ্যাড করছি। এটা ভীষণ ভালো একটা টেক্সচার এনে দেয়, স্বাদটাও ভালোই তৈরি করে। তোমরা যদি একদমই গুঁড়ো দুধের গন্ধ পছন্দ না করো, সেই ক্ষেত্রে তোমরা সামান্য ক্ষীর বা ঘন করে নেওয়া দুধও ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে। তো আমি এখানে মিল্ক পাউডারটা দিয়েছি, তাতে আমাদের সময়টা অনেক কম লাগছে এবং টেস্টটা আমার বেশ ভালোই লাগে। মিল্ক পাউডারটা দেওয়ার পরে দেখো চিনি মিল্ক পাউডার সব একদম গুলে গিয়ে একটা লিকুইড কনসিস্টেন্সি, থিক কনসিস্টেন্সি তৈরি হয়েছে। সেটাকে আমরা একটু হুইস্ক দিয়ে স্মুথ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। একদম স্মুথ করে নিচ্ছি, কারণ এই খোয়া ক্ষীরের মধ্যে তোমরা করতে করতে দেখবে খুব সূক্ষ্ম ছোট ছোট দানা থাকে, সেটা গলতে চায় না। তো সেই জন্য আমরা এখানে হুইস্কের ব্যবহার করে একটুখানি গলিয়ে নিলাম। এবার এর থেকে অর্ধেক পরিমাণ আমরা একটা বাটিতে সরিয়ে রাখছি। দেখো এটা অলরেডি অনেকটা কমে ঘন হয়ে এসছে। এই মুহূর্তে দেখো অর্ধেক পরিমাণ আমরা একটা বাটিতে সরিয়ে রাখছি। বাকি অর্ধেকটায় দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার, যেটাকে আমরা কেসার বা ইয়েলো কালার বলি, আর এটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রঙটা একদম সুন্দরভাবে মিশে গেছে। এটা ফুড কালার, এটার মধ্যে কোনো ক্ষতিকারক জিনিস থাকে না, সেই হিসেবেই আমরা ব্যবহার করেছি। এটাকে আরেকটু ঘন করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো। খুব সুন্দর এখানে গন্ধটা আসে। চাইলে তুমি এখানে জাফরান বা স্যাফরান ইউজ করতে পারো। কেসার ইয়েলো কালারের সাথে অনেকে স্যাফরান ফ্লেভারটাই বেশি পছন্দ করেন। আমার এখানে এলাচের গুঁড়োটা ট্রাই করে দেখেছি, ভীষণ ভালো লেগেছে, তাই আমি সেটা ব্যবহার করেছি। একটু নতুনত্বও আনার চেষ্টা করেছি তোমাদের জন্য। তো এটা একদম ঘন হয়ে এসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পেস্তা। পেস্তাটা একদম খুব ফাইন পাউডার করিনি, একটু কোর্স, একটু দানা দানা ডাস্ট করেছি। সেটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর একটু টানিয়ে নিচ্ছি কম আঁচে। আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, না হলে এটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। যেই একটু ধরে যাবে, নিচেটা যদি স্টিক করে যায়, ব্রাউন ব্রাউন স্পটস এসে যাবে, কালার সুন্দর রঙটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা এটাকে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে থাকবো কম আঁচে।
তো যখন একদম ঘন হয়ে এসছে, কড়ার সাইডগুলো ছেড়ে এসছে, তখন আমরা একটা কন্টেনার নিচ্ছি, স্কোয়ার হলেই ভালো হয়। তো সেই কন্টেনারটা ভালো করে ঘি দিয়ে আমরা গ্রিজ করে নিচ্ছি চারপাশটা। আমাদের এখানে পুরো জায়গাটা লাগবে না, কিন্তু আমরা পুরোটাই গ্রিজ করে নিচ্ছি, তাতে আমাদের মিক্সচারটা ঢালতে সুবিধে হবে। এবার আমরা মিক্সচারটা একটা যে কোনো সাইডে ঢেলে নিয়ে একদম কন্টেনারের শেপ অনুযায়ী এটাকে একটা স্প্যাচুলা বা বাটার নাইফ দিয়ে সুন্দর করে একদম প্লেন করে স্মুথ করে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। ততক্ষণ আমরা বাকি যে অর্ধেক মিক্সচারটা ছিল সেটা কড়াই দিয়ে আবার একদম স্লো আঁচে কড়া হিটটা দিয়ে এখানে ইউজ করছি আমরা রেড ফুড কালার, সেটাও সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। রেড বলে আমরা এখানে একটু স্ট্রবেরি এসেন্স ইউজ করলাম। দেখো বন্ধুরা, আমরা এখানে ইয়েলো আর রেড কালার ইউজ করেছি। দিচ্ছি এখানে পাউডার্ড আমন্ডসের গুঁড়ো। আগেরটাতে আমরা পিস্তাশিও ইউজ করেছিলাম। 2টো লেয়ার করব আমরা, 2টো লেয়ারের ডিস্টিংক্ট যাতে 2টো আলাদা ফ্লেভার আসে সেইভাবেই আমি ব্যাপারটা পুরো বানিয়েছি এবং তোমাদেরকেও বলে বোঝানোর চেষ্টা করছি। ইয়েলোটার সাথে আমরা ছোটো এলাচের ফ্লেভার ইউজ করেছি, লালটার সাথে আমরা স্ট্রবেরির ফ্লেভার ইউজ করেছি। তোমাদের কাছে যদি অন্য কোনো কালার থাকে, ফুড কালার, বা তার জন্য প্রয়োজনীয় যদি তোমাদের কাছে এসেন্স থাকে, সেটাও তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারো। তো 2 ঘন্টা পরে দেখো আমার ইয়েলো মিক্সচারটা একদম জমে গেছে, সেট হয়ে গেছে। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি আমার রুম টেম্পারেচারে এসে যাওয়া রেড মিক্সচারটা। চেষ্টা করবে বন্ধুরা একদম গরম অবস্থায় যেন ওপরের লেয়ারটা না দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু শেপটাকে একটু নষ্ট করে দিতে পারে। ওপরের লেয়ারটা অন্তত হয়ে যাওয়ার পর একটু নামিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর দেবে, তাতে দেখবে শেপটা একদম সুন্দর থাকবে। এটাকেও আমরা সুন্দর করে ওপরে সেট করে দিলাম এবং তারপরে আবার যথারীতি 2-2.5 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রাখবো। এটা নর্মাল ফ্রিজেই রাখবে, একদম ফ্রিজারে রাখা, ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। নর্মাল ফ্রিজেই এটা সেট হবে। সাইডগুলো দেখো আমরা আরও 2 ঘন্টা পর একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। একবার চেক করে নেওয়াটা প্রয়োজন যে ভালো করে 2টো লেয়ারই সেট হয়েছে কিনা। যদি দেখো যে 2 ঘন্টা পরেও সামান্য নরম বেশি রয়েছে, কাটতে অসুবিধা হচ্ছে, তাহলে বন্ধুরা আরও কিছুক্ষণ তোমরা তোমাদের প্রয়োজন মতো রেখে নেবে ফ্রিজে। তো এবারে আমার এটা সেট হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেট একটু ঘি দিয়ে গ্রিজ করে নিয়ে তার উপরে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। বাটিটা উল্টে হালকা ট্যাপ করলেই কিন্তু এটা পড়ে যাবে, তাহলেই বুঝবে যে সেট হয়ে গেছে সুন্দর। এবারে সাইডগুলো আমি আরেকবার জাস্ট একটা বাটার নাইফ দিয়ে একটু একটু করে ট্যাপ করে শেপটা সুন্দর করে নিচ্ছি। আমি এখানে ট্রায়াঙ্গল শেপে এটাকে কাটবো। তোমরা তোমাদের যে কোনো পছন্দের শেপ, যদি তোমরা স্কোয়ার করো, বরফি করো, যেটা পছন্দ সেই শেপ দিতে পারো। ওপর থেকে আমি আরেকটু পেস্তা আর আমন্ডসের ডাস্ট আমার কাছে ছিল, সেটাই গার্নিশ করার জন্য ছড়িয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর খেতে হয়, আর দেখতেই পাচ্ছ যে দেখতেও ভারী সুন্দর হয়। পরিশ্রমও খুব অল্প। পুজো পার্বণে বা যে কোনো সময় যদি বাড়িতে হঠাৎ করে কোনো মিষ্টি বানানোর ইচ্ছে হয় বা প্রয়োজন হয়, অবশ্যই এটা ট্রাই করে দেখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।